ঘরে চিংড়ি মাছ আছে, একই রকম চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছে করছে না? চলো একটা মিক্সির মধ্যে সামান্য পরিমাণ কালো সর্ষে, সাদা সর্ষে, 4-5টা কাজু বাদাম, সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল, লবণ, অল্প একটু জল, আদা, 4-5টা রসুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নাও। এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নাও। এবার কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে নাও। যখন পেঁয়াজটা বেশ হালকা লালচে করে ভাজা হয়ে আসবে, তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দাও। পরিমাণ মতো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নাও। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করার দরকার নেই। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু দিয়ে মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নাও। কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবে আলুগুলো বেশ নরম হয়ে গেছে, ঝোলটা একটু গামাখা হয়ে গেছে, সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর খেতে তো দারুণ হয়েছে।